আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আরেকটি নতুন ভিডিও করতে যাচ্ছি, যেটা আমাদের সামনে প্রয়োজন হবে। সেটা হচ্ছে ঈদ-উল-আযহার পবিত্র, আমরা যেটা বলি পবিত্র কোরবান উপলক্ষে আমাদের ঈদ-উল-আযহার যেটা আমাদের বোনাস দিবে, এই বোনাস সিট। আজকে আমি গত ভিডিওতে আমি বলেছিলাম আমি ডাটা শিটের কিছু কাজ আপনাদেরকে দেখাবো। সুতরাং আমি এই ভিডিওতে আপনাদেরকে মূলত এখানে তিনটে জিনিস আপনারা দেখতে পাবেন আজকে, যেটা তিনটে জিনিসের মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এখানে দেখতে পাবেন। এক নাম্বার হচ্ছে যে কি, এগুলি একটার সাথে রিলেটেড। এক নম্বরে কিভাবে ডাটা শিট তৈরি করতে হয় সেটা আপনারা দেখবেন। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে কি আপনার আমাদের আগামী জুলাই থেকে আমাদের কার বেতন, কোন করে বেতন কত হবে সেটা দেখতে পাবেন। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে কি নতুন ইনক্রিমেন্ট পাওয়ার পর আমাদের ঈদ-উল-আযহার বোনাস ভাতা যেটা, সেটা আমরা কোন করে কত হচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ে মোটামুটি আপনাদের জন্য যেভাবে সহজ হয় আমি করার জন্য চেষ্টা করব। এখানে আমার প্রতিষ্ঠান, আপনার যার যার প্রতিষ্ঠান অনুযায়ী এভাবে এমপিওর মধ্যে যেভাবে আছে, যেমন ক্রমিক নং, ইন্ডেক্স নং, নাম, পদবি, ব্যাংক হিসাব, জন্ম তারিখ, যোগদানের তারিখ, বেতন কোড, বেসিক, ইনক্রিমেন্ট পাওয়ার পর আমরা দুটি ইনক্রিমেন্টের পরে আমাদের বেতন, কার বেতন কত হয়েছে, এরপরে 5% ইনক্রিমেন্টে কত হয়, ইনক্রিমেন্ট পাওয়ার পর আমাদের সর্বসাকুল্যে জুলাই থেকে আমাদের বেতন কত কার্যকরী হচ্ছে, এরপরে ওইটার উপরে আবার 25% ঈদ-উল-আযহার বোনাস হলে কত হবে, তার মানে ঈদ-উল-আযহার বোনাসটা আমরা এখানে দেখতে পাবো। তো এখানে আরেকটি কথা বলে রাখতেছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি লার্নোপিডিয়া চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, করলে এটা আমার জন্য একটু ভালো হবে। আমি আপনাদেরকে নতুন নতুন কিছু যেগুলি শিক্ষা সম্পর্কিত আমাদের কাজে আসবে, এগুলি আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি, আমি এখানে বেতন কোড ডিগ্রি কলেজের মধ্যে সাইড কোড থেকে শুরু হয়, ডিগ্রি কলেজ, ওই কামিল মাদ্রাসা যেগুলা, এগুলা, এরপরে যদি হাই স্কুল হলে 7 কোড থেকে শুরু হবে। তো এখানে আমি মূলত দেখাইছি কোন কোডে কত হবে, আমি 7 থেকে 20 পর্যন্ত কোডগুলি আমি দেখাইছি। যেমন আমি শুরু করতেছি, আপনারা একটু দেখেন, এগুলি আপনাদের আছে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখতেছি, যারা ঈদ-উল-আযহার জন্য বোনাস শিট আপনাদের কত হবে, আপনারা যদি তৈরি করার জন্য আপনাদের লাগে, আমাকে যদি আপনারা ইনবক্সে কমেন্ট অথবা যদি আমার সাথে যোগাযোগ, মেইলে হোক, যেভাবে হোক আপনারা যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যদি আমাকে শুধু কোডগুলি বললে হবে, প্রতিষ্ঠানের নাম এগুলি বললে আমি আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ। তা আমার সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আমার ভিডিও দেখেন, আমার লিঙ্কগুলি আমি দেব, কোথায় পাবেন এগুলি যদি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দেব। এখন আমি কাজে যাচ্ছি, আর কথা না বাড়িয়ে। এখানে যেমন আমি সাইড কোডে দেখাচ্ছি, সাইড কোডের ইনক্রিমেন্ট পাওয়ার পর বেতন দাঁড়াইছে 54,080 টাকা। এখানে এইবারে এই 54,080 টাকার উপরে 5% বোনাসে কত হয়, এটা কিভাবে বাইর করবো আমি দেখাচ্ছি একটু। যেমন আমি এটা ডিলিট করলাম, এখানে
কার্সর রেখে আমাকে সমান দিতে হবে, সমান দিয়ে কার উপরে এইটার উপরে 5%, আমি এটা দিলাম, এরপরে গুণ দেওয়ার পরে 5%, 5% দিলাম, দেওয়ার পর একটা দিলে আমার চলে আসলো। তারপরে এই জিনিসটা হচ্ছে এরপরের কলাম যেটা, এটা হচ্ছে দেখি এই পূর্বের বেতন এবং 5% বোনাস দুটোটা যোগ করার পরে এই কলামে আসলো। এখন এইটার উপরে 25%, এইটার উপরে 25%, এইটার যোগটা একটু আপনাদেরকে দেখাই দিই কিভাবে করবে। এই যোগটা হচ্ছে আমি এখানে কার্সর রেখে সমান দিলাম, এরপরে সাম SUM সমান SUM, একটা প্রথম উন্নয়ন দেন, এরপর আমি কার্সরটা এখানে রাখলাম, শিফট ধরে কার্সরটা এখানে রেখে আবার আমি প্রথম উন্নয়ন শেষ করলাম, তারপর এন্টার দিলে আমার চলে আসলো 14,196 টাকা। এটা হচ্ছে এই স্কেলের। আসার পরে এটা মোট আমার 25% বোনাস এটা হয়, এরপরে মোট প্রাপ্য এটা। এখন আসেন, আমি একটা দেখাইছি মূলত, বাকিগুলি একটা বাইর করতে পারলে বাকিগুলি হয়ে যাবে। এটা হচ্ছে এক্সেলের অথবা ডাটা শিটের যেভাবে হোক এক্সেলের কাজের একটা মজা আলিরা। তখন এখানে আমাকে কাজটা রাখার পরে এরকম প্লাস চিহ্ন আসলে আমি একটা টান দিয়ে দেবো, এইদিকে নিচ পর্যন্ত যতগুলো আছে এগুলা দিয়ে দিলাম, ওটু চলে আসলো। তারপরে আবার এই কলামে আসলাম, এই কলামে আসে অনুরূপভাবে আমি দিয়ে দিলাম, এইটা চলে আসলো। এরপরে আবার এগুলি আবার পূর্বের নিয়মে আমি টান দিলাম, চলে আসলো। এইগুলো আমি শুধু একটা রো করলে হয়, একটা রো করলে বাকি রোগুলি এভাবে চলে আসে। এখন আমি বললাম যে এটার উপরে 5% ইনক্রিমেন্ট এটা হয়, আবার ইনক্রিমেন্ট এবং আগের পূর্বের বেতনে টোটাল বেতন হবে এটা। এরপরে এইটার উপরে যেটা আমাদের বেসিক দাঁড়াবে, এই বেসিকের উপর 25%, 25% বোনাসে এই 14,196 হবে 4 কোডের। অনুরূপভাবে 5 কোডের জন্য 12,330 হবে, এখানে যেহেতু একটা ওই বাংতি যেগুলি এগুলি ফোরাই দিয়ে। এরপর 6 কোডের মধ্যে হবে 10,277 অথবা 80 দিতে পারে। এরপরে 7 কোডে হবে যেটা প্রধান শিক্ষকের স্কেল হাই স্কুলের, সেখানে হবে 8,395 টাকা হবে। এরপর সহকারী প্রধান যারা আছেন তাদের জন্য হবে 6,657। এরপরে যেটা সিনিয়র টিচার যারা আছে 9 কোডে, তাদের হবে 6,369 হবে। এরপরে যেটা আমাদের বিএডধারী টিচাররা আছে সম্মানিত শিক্ষক 10 কোডে যারা, 10 কোডের জন্য হবে, 10 কোডের জন্য এটা আপনারা দেখেন, এই 10 কোডের জন্য হবে এটা, এগুলো হচ্ছে 10 কোড, তার মানে 4,630 টাকা 10 কোড। 11 কোড যারা আছে তারা পাবে 3,282 টাকা। এরপরে 15 কোড আরো মাঝে কোড আছে আপনাদের যেগুলি আছে, আমি সবগুলি দিনে যেগুলি প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহৃত হয়, এখানে মূলত ওই 11-এর পরে বাকি কোডগুলি ব্যবহৃত হয় না, 15 হয় না, 16 হয়, আবার 19-20 এগুলি হয়। তো অনুরূপভাবে শেষ পর্যন্ত আপনারা দেখেন এটা একদম 20 কোড যেটা আছে, এখানে কিছু ভিন্ন আছে। ভিন্ন হচ্ছে দেখি এই ইয়া থেকে আমি মূলত এটা ঠিক হবে যে এগুলি হবে না আপনার এই 15 কোড থেকে 16 কোড থেকে এগুলি হবে না, 16 কোড থেকে হবে না, যে এদের 25% না, এদের হচ্ছে 50%। তো এদেরগুলি আমি ডিলিট করে দিলাম। তাইলে দেখেন এখানে তাইলে 3টে কাজ আপনারা, একটা হচ্ছে দেখি ঈদ-উল-আযহার কিভাবে বোনাস শিটটা তৈরি করবেন এটা দেখাইলাম, এরপর ডাটা শিট থেকে এগুলি অর্থাৎ এক্সেলের মধ্যে কাজগুলি কিভাবে করতে হয় এটা দেখাইলাম,
এরপরে যেটা আরেকটা আপনারা আগামী জুলাইয়ে আপনাদের ইনক্রিমেন্ট পাওয়ার পর বেসিক কত দাঁড়াচ্ছে সেটা দেখলাম। এরপরে ঈদ-উল-আযহা 25% বোনাসে কার বেতন মানে কে কত টাকা বোনাস পাচ্ছে, কোন কুড়ে কত টাকা পাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আপনারা আবার বলতেছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।